করোনা ভাইরাস নিয়ন্ত্রণের পদ্ধতি কার্যকর না হলে এ প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে 4.5 কোটি মানুষ মারা যেতে পারেন। আক্রান্ত হতে পারে বিশ্বের মোট জনসংখ্যার অন্তত 60%, অর্থাৎ 400 কোটি মানুষ। হংকংয়ের শীর্ষ চিকিৎসা কর্মকর্তারা এমন হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমানে বিশ্বের জনসংখ্যা 700 কোটি। অধ্যাপক লুয়াংয়ের ভাষ্য সঠিক হলে এবং ভাইরাসটির প্রাদুর্ভাব অব্যাহত বাড়তে থাকলে 400 কোটির বেশি লোক এতে আক্রান্ত হবেন। যদিও আক্রান্ত লোকের 1%ও মারা যান, তবে সে সংখ্যাও 4.5 কোটি হবে। বিশেষজ্ঞরা বলছেন সার্বিকভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে এবং দীর্ঘদিন হালকা করে দেখা দেবে, কারণ এটি এখন পরিষ্কার যে কিছু রোগীর ক্ষেত্রে সংক্রমণের লক্ষণ সামান্যই ধরা দেয়। ভাইরাসটিতে এ পর্যন্ত 44,000 লোক আক্রান্ত হয়েছেন। এতে মারা গেছেন অসংখ্য মানুষ। অধিকাংশ বিশেষজ্ঞের মতে আক্রান্ত এক ব্যক্তি গড়ে 2.5 জনের শরীরে এ ভাইরাস ছড়িয়ে দিতে পারে। তাতে সংক্রমণের সংখ্যা 60 থেকে 80% হওয়ার কথা। সেক্ষেত্রে মৃত্যুর সংখ্যা খুবই কম বলেই ধরে নেওয়া হচ্ছে। আবার ভাইরাসটিতে আক্রান্ত ও এতে মারা যাওয়া লোকজনের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না বলে চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এতে আক্রান্তের সত্যিকার সংখ্যা নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট থেকে ফাঁস হওয়া এক তথ্যে বলা হয়েছে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 24,589 জনের, আর আক্রান্ত হয়েছেন 1,54,023 জন। টেনসেন্টের ওয়েব পেজে মহামারী পরিস্থিতি পর্যবেক্ষণ শিরোনামে এ তথ্য প্রকাশ করা হয়। প্রকাশিত তথ্যে বলা হয় করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা 24,589 জন, আর আক্রান্তের সংখ্যা বলা হয়েছে 1,54,023 জন, যা সরকারি তথ্য আক্রান্তের সংখ্যার চেয়ে 10 গুণ বেশি। সম্প্রতি উহান প্রদেশের স্যাটেলাইট পিকাচারে গোটা বিশ্ব স্তম্ভিত। সেখানে দেখা যাচ্ছে বাতাসে সালফার ডাইঅক্সাইডের মাত্রা এতটাই তীব্র যে সেই এলাকাগুলোকে একেবারে আলাদা করে চিহ্নিত করা যায়। ডেইলি মেইল এই স্যাটেলাইট ইমেজের খবর প্রকাশ্যে এনেছে। ব্রিটিশ গণমাধ্যমের বরাত দিয়ে নিউজ 18-এর খবর, চীনে করোনা আক্রান্ত 10,000 ব্যক্তির মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের পর 1,10,00,000 লোকের শহর উহান অচল করে দিয়েছে চীন। শুধু চীন নয়, এখন তা চীনের সীমানা পেরিয়ে ইতিমধ্যে বিশ্বের 25টি দেশে ছড়িয়ে পড়েছে। জাপান উপকূলের ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপটিতে করোনা ভাইরাস দেখা দিয়েছে, যার ফলে সেটিও বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। উহান ও চীনের বিভিন্ন এলাকা থেকে ফিরে যাওয়া নাগরিকদের কোয়ারেন্টিন করে রাখছে বহু দেশ। চীনে ভ্রমণ ও দেশে চীন ফেরত ব্যক্তিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে অন্যান্য দেশগুলো। শুধু তাই নয়, চীনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ। এমতাবস্থায় কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।